বিকেল আনুমানিক 4টার পরই আমরা খবর পাই যে কিছু আন্দোলনকারী বিটিআরসি ভবনের সামনে 500-700-র মতো হবে সংখ্যা। ওনারা এখানে জমায়েত হয়ে বিভিন্নভাবে স্লোগান দেয়া এবং তাদের মধ্য থেকে কিছু আন্দোলনকারী এই বিটিআরসি ভবনকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া এবং এই সামনের যে গ্লাস এগুলো ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের শেরেবাংলা নগর থানার টহল টিম, ওসি, এসি এবং আমার এডিসি তেজগাঁ জোন ওনারা এখানে মুভ করেন। পরবর্তীতে আমিও চলে আসি। তো ওই আন্দোলনকারীকে আমরা আলোচনার মাধ্যমে এই ভাঙচুর থেকে নিবৃত্ত করার সবাই মিলে চেষ্টা করি। তো ওনারা কোনোভাবেই কোনো কথা শুনছিলেন না। ইন দ্য মিন টাইম আমাদের এক্সট্রা ফোর্স এবং আমাদের অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড সবাই চলে আসেন। সবাই আসার পরে আমরা এই যে আন্দোলনকারী যারা ছিলেন তারা খুবই বেপরোয়া ছিল, এই জন্য আমরা তাদেরকে ডিসকাস করেছি। আন্দোলনকারী কারা ছিল? সরকারি স্থাপনায় হামলা বা গ্রেপ্তার বা না, এটা তো বিভিন্ন সময় ওনারা আন্দোলন করে আসছেন। আপনারা জানেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে মোবাইল ব্যবসায়ীরা যে আন্দোলন করে আসছেন, ওনাদেরই একাংশ এখানে আজকে এসেছিলেন। তো আমরা এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খলকারীকে হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। কেউ হতাহত হয়েছে কিনা, কাউকে গ্রেপ্তার করা হয়েছে? কিছু কয়েকজনকে আমরা এই ঘটনা পারপাসে কিছু উচ্ছৃঙ্খলকারীকে আমরা তাৎক্ষণিক পুলিশ হেফাজতে নিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এই সংখ্যাটা এখনো আমার টিম কাজ করতেছে, সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করতেছে। তো আমরা এখনো সংখ্যাটা নির্ণয় করতে পারি নাই, পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। না, প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাই নাই। আর আনুমানিক কতজন এসেছিলেন? ওনারা 500-700 হবে। এটা 4টার পর। ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে? ক্ষতির পরিমাণ এখানে বাহিরের বাউন্ডারির কিছু গ্লাস তারা ভেঙেছে। তারপরে এই যে বিল্ডিং এর কিছু গ্লাস তারা ভেঙেছে। তো আরো কিছু এই যে সামনের কিছু ডেকোরেশন করা যে ইয়েগুলা রয়েছে, বিভিন্ন আইটেমগুলো রয়েছে, সবকিছু ওনারা ভেঙেছে। এইটা আসলে আমরা পরবর্তীতে হয়তো দেখে জানাবো, আমরা বাইরে আছি এখনো। ঠিক আছে।